হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু স্টাডি উইথ শতরূপা। তো যেহেতু আমাদের সামনে আরআরবি গ্রুপ ডি এর পরীক্ষা আছে, তো সেই জন্য আমি বায়োলজি থেকে 10 মতো প্রশ্ন এনেছি। আর আজকের প্রশ্নগুলো হচ্ছে 10 ফেব্রুয়ারি যে শিফট 1 শিফট 2 পরীক্ষাটা হয়েছিল তো তার। তো প্রথম প্রশ্ন দেখো কি বলেছে, which cell organelles in a leaf contain chlorophyll necessary for photosynthesis। বলছে কোন সেল অর্গানেলটা লিফ মানে পাতায় পাওয়া যায় যেটা ক্লোরোফিল এর জন্য নেসেসারি, তো ফটোসিনথেসিস করার জন্য। তো অ্যান্সার হয়ে যাবে ক্লোরোপ্লাস্ট। তো আমরা জানি 3 ধরনের প্লাস্টিড আছে, ক্লোরোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট আর হচ্ছে ক্রোমোপ্লাস্ট। তো ক্লোরোপ্লাস্ট তো হচ্ছে ক্লোরোফিলের জন্য, তোমার ক্রোমোপ্লাস্ট হচ্ছে কালারের জন্য দায়ী। আর যে লিউকোপ্লাস্ট, সেই লিউকোপ্লাস্ট হচ্ছে একটা বর্ণহীন প্লাস্টিড যেটা ফুডকে স্টোর করে রাখে। সেই লিউকোপ্লাস্টের আন্ডারে আবার 3টে ভাগ আছে, অ্যামাইলোপ্লাস্ট যেটা শ্বেতসারকে জমা করে রাখে, এলাইওপ্লাস্ট যেটা ফ্যাটকে জমা করে রাখে, আর হচ্ছে প্রোটিনোপ্লাস্ট যেটা প্রোটিনকে জমা করে রাখে। বোঝা গেল? দেখো এখানে আমি লিখে দিয়েছি ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট, এই 3 ধরনের প্লাস্টিড আছে। লিউকোপ্লাস্টের আন্ডারে আবার 3টে পার্ট আছে, অ্যামাইলোপ্লাস্ট যেটা কার্ভ মানে শ্বেতসারকে জমা করে রাখে, এলাইওপ্লাস্ট ফ্যাটকে, প্রোটিনোপ্লাস্ট প্রোটিনকে আর কি স্টোর করে রাখে। তাহলে বোঝা গেল। নেক্সট প্রশ্নে আমরা চলে যাই। নেক্সট প্রশ্ন বলেছে তোমার, which of the following represents a similarity between chloroplast and mitochondria। তো বলছে যে ক্লোরোপ্লাস্ট আর মাইটোকন্ড্রিয়ার মধ্যে কোন সিমিলারিটি আছে। তো আমরা জানি যে ক্লোরোপ্লাস্ট আর মাইটোকন্ড্রিয়ার দুজনের মধ্যে কিন্তু ডিএনএ আছে, নিজেদের ডিএনএ আছে, সেই জন্য কিন্তু এরা প্রোটিন তৈরি করতে পারে। আর হচ্ছে এদের 70S রাইবোসোম আছে। আমরা জানি 2 ধরনের রাইবোসোম আছে, একটা হচ্ছে 70S আর একটা হচ্ছে 80S। তো এস হচ্ছে তোমার ভেদবার্গের একক। তো বলা হয় যে সেন্ট্রিফিউগেশন পদ্ধতি আছে, তো সেই সেন্ট্রিফিউগেশন পদ্ধতিতে তোমার কি করা হয়েছিল না, বিভিন্ন সেন্ট্রিফিউজ টিউবের মধ্যে বিভিন্ন সেল অর্গানেলের আর কি অধক্ষেপণ করা হয়েছিল। তো সেই অধক্ষেপণের হারটাকে বলা হয় ভেদবার্গের একক। তো এবার বলি দিই, আমাদের প্রোক্যারিওটিকের হচ্ছে 70S আর ইউক্যারিওটিকের হচ্ছে 80S রাইবোসোম। তো যার 70S এর দুটো উপএকক হচ্ছে তোমার 50S আর 30S, আর 80S এর হচ্ছে তোমার 60S আর হচ্ছে 40S। এই যে দেখো আমি লিখে দিয়েছি 50S আর হচ্ছে 30S। আর যেটা 80S আছে আমি এখানে একটু ছোট্ট করে লিখে দিই, যেটা 80S আছে সেটা হচ্ছে তোমার একটা হচ্ছে 60S আর একটা হচ্ছে 40S। এরও আবার বিভিন্ন ভাগ আছে, অত আমাদের জানার দরকার নেই। ওকে, 3 নম্বর